যারা আল্লাহ তাকবীর পছন্দ করে না, যারা লিল্লাহি তাকবীর সহ্য করতে পারে না, ওটা মুসলমান হতে পারে না, ওটা বেঈমান কথা বলে, ঠিক কিনা? বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন সহ্য করে ইনশাআল্লাহ কালেমা কুন্ত পতাকা জাতি একদিন উড়াবে এই বাংলার ভূখণ্ডে ইনশাআল্লাহ। এ বাংলার মুসলমান আমাদেরকে ধর্ষিত মায়ের পাশে দাঁড়াতে হবে, আমার ভাই হারার প্রতিশোধ দিতে হবে, আমার বোন তার ভাই হারিয়ে বাকরুদ্ধ, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। মুসলমানদের আর বসে থাকার সময় নেই। আজকে ডাক্তার মিজানুর রহমান আজহারি হক কথা বলে বলে তাকে বিদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, চরণন্দিত কোরআনে কোরআন আল্লামা দেলোয়ার সাইদির মতন মানুষকে তোমরা খাতায় বন্দী করে রেখেছো, যার বক্তব্য শুনে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়। মাওলাল তন্নারি নীলা খেলা, মাওলাল তন্নারি নীলা খেলা, কেউ বোঝে নাই, আছে না নাই? এই পৃথিবীতে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে ৭৩টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। তোমার লজ্জা হওয়া দরকার। ধর্ষণ একটা হারাম কাজ, সেই কাজ আজ মুসলমান ৯০% মুসলমানের দেশে মুসলমানেরা করে। লজ্জা লাগে। হে মুসলমান, যারা ৫টি বছর ক্ষমতায় বসে সারা জীবন টুপির বিরুদ্ধে কথা বলে, পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলে, আর নির্বাচন আসতে যারা মাথায় টুপি আর পাঞ্জাবি দেয়, সেদের রাষ্ট্রে আমি মনে করি ওরা নির্বাচিত হলে জনগণের পক্ষে কাজ করতে চায় না, ওরা জনগণের সম্পদ লুণ্ঠন করতে চায়। এ জীবন বাঁচি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আর কলি যুবক ভাইদের ইসলামী এই সংগঠন, শিক্ষা এবং সমাজ সেবায় তাদের আয়োজন। আল্লাহ তুমি কবুল করো আজকের তাদের আয়োজন। যুবক ভাইদের উদ্যোগে আজ নতুন কিছু স্বপ্ন দেখা, আধুনিক পাহাড় তলি গড়তে বার্তাদের এই প্রচেষ্টা। যুবক ভাইদের উদ্যোগে আজ নতুন কিছু স্বপ্ন দেখা, আধুনিক পাহাড় তলি গড়তে বার্তাদের এই প্রচেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার ভাইরা, এর থেকে কি রসুলের শানে আর একটু উঁচু আওয়াজে দরুদ পড়া যায়? তার প্রাণ উজাড় করে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তোমারি নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমারি নামে আজান শুনে রাতি হয় যে ভোর, তোমারি নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, পর্যটন এলাকা কক্সবাজার। সেই কক্সবাজার জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী থানা হচ্ছে রামু থানা। সেই রামু থানার অন্তর্গত রশিদনগর ৪ নম্বর ওয়ার্ড বৃহত্তর পাহাড়তলী যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 11তম তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার একান্ত শ্রদ্ধা ভাজন বড় ভাই, এই ৪ নং ওয়ার্ড রশিদনগরের সুযোগ্য আপনাদের মেম্বার, ইপু মেম্বার, জননেতা জনাব আব্দুল খালিক সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা ছিল যিনি জনাব রিয়াজুল ইসলাম সহ মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত আমার আব্দুল মালিক ভাই সহ আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুঝ সরলা মা বোনেরা। সকলের প্রতি আমার হৃদয় নিরানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু লগ্নে আপনাদেরকে আরেকটি বার জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন তো, ভালোবাসার বহিঃপ্রকাশ আসতে হয় না জোরে হয়? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুকরান যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে করোনার এই প্রাদুর্ভাবের মধ্যেও সুস্থ রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের দার্সে বসে কোরআনের কিছু কথা বলার এবং শোনার যে মনিব, যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন, এই জন্য শ্রী মহান রব্বুল আলামিনের দরবারে তার দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম যাপন করি সেই নবীর প্রতি
যেই নবী অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নির্যাতন নিপীড়ন সহ্য করে সোনালী একটি সমাজ কায়েম করে গোটা বিশ্বের মানুষদেরকে শান্তির বার্তা দিয়েছিলেন, তিনি আর কেউ নাই, তিনি আমাদের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করে সকল মধ্যে মুজাহিদদের জন্য যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাঈ আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, আল্লাহ তিনাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন, যেহেতু রাত গভীর হয়েছে আমি সময়ের বিচ্যুতি ঘটাতে যাই, আমি আপনাদের কাছে একটু দোয়া চাই। আমি আজকে কয়েকবার বমি করেছি, অত্যন্ত অসুস্থ, আমার জন্য দোয়া করতে রাজি আছেন তো? আবার আগামীকাল মাহফিল সাতক্ষীরা জেলা, সেই খুলনা সুন্দরবন, আমার জন্য দোয়া চাই আপনাদের কাছে। আসুন, আপনারা ধৈর্য ধরে বাদ মাগরিব থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন, ঠিক কিনা? বক্তব্য রেখেছেন হযরত মাওলানা আবু তাহের সাহেব, হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, এবং আমি আসার আগ পর্যন্ত বক্তব্য রেখে যিনি আপনাদেরকে ধন্য করলেন, কক্সবাজার জেলার কৃতি সন্তান, বাংলাদেশ ইমাম সমিতি কক্সবাজার জেলার সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ইসলামী আন্দোলনের সিপাহ সালার, কক্সবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে গভীর রাতে একটিবার জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। আপনাদের ভালো লাগে? কথাটা বলো তো ফোনে। ভালো লাগে? তাহলে দুই হাত একটু আল্লাহ কিছু করে দেখান। ভালো লাগে? আমার সাথে একটাবার তাকবীর বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে না? মন খারাপ না? ক্ষুধা লেগেছে না? মাশাআল্লাহ, আপনারা অনেক, আপনারা যে তাকবীরটা দিয়েছেন এই তাকবীর আবার অনেকে সহ্য করতে পারে না, আছে না নাই? এরম জাহিল আমাদের দেশে আছে না নাই? যারা আল্লাহ তাকবীর পছন্দ করে না, যারা লিল্লাহি তাকবীর সহ্য করতে পারে না, ওটা মুসলমান হতে পারে না, ওটা বেঈমান। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দ্য সোর্ড অফ টিপু সুলতান তিনি বলেছেন, 1000 বছর শ্রীগালের মতন বেঁচে থাকার থেকে একবার সিংহের মতন বেঁচে থাকা উত্তম। আজ মুসলমানদের আওয়াজ নিচে হওয়ার কারণে ওই বাতিলের আওয়াজ উঁচু হয়েছে। এ মুসলমান, তোমরা ভুলে যাও না, তোমরা সেই জাতি, মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী, যাদের কোনো অস্ত্র ছিল না, 1000 সৈন্যের মোকাবেলার জন্য বদরের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। কোন অস্ত্র দিয়ে নাই, লিল্লাহি তাকবীর দিয়েছিল, যার মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 সৈন্যের মোকাবেলায় মাত্র 313 জন নিরস্ত্র সাহাবীদেরকে বিদায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা সেই জাতি। আমার দৃঢ় বিশ্বাস, এই 90% মুসলমানের এদেশের জনপ্রতিনিধি আরেকটি মান, এদেশের আবার বিদ্যা বনিতা ওই লিল্লাহি তাকবীর বদরের রণাঙ্গনে যেমন দিয়েছে, আরেকটি বার যদি রাজপথে দিতে পারে, আমার দেশের কোন নাস্তিক মুক্তাদেরা ইসলাম নিয়ে কুরুক্তি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক না ঠিক?
আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে রুখতে হবে। আমরা যদি না জাগিবা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে পাঁচেরই রাত পোহাবার কত দেরি, আর কতকাল ঘুমিয়ে থাকবে? ওই না আমার বন্ধর্ষিত হয়ে আজ পাকরুদ্ধ, ওই না আমার মা তার কলিজার টুকরা সন্তানকে বন্ধুদের নাটক সাজিয়ে আজ প্রতীকের মতন সন্তানের জন্য পড়ছে আছে, ওই না আমার বোন যে তার ভাই হারিয়ে আজ পাগলের মতন বিলাপ করতেছে, ওই না আমার পিতা যার স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে, পরিবারের হাল ধরবে, সন্তান যে কোথায় গুম হয়েছে আজও বাবা জানে না। এ বাংলার মুসলমান আমাদেরকে ধর্ষিত মায়ের পাশে দাঁড়াতে হবে, আমার ভাই হারার প্রতিশোধ দিতে হবে, আমার বোন তার ভাই হারিয়ে বাকরুদ্ধ তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। মুসলমানদের আর বসে থাকার সময় নেই, কথা বলেন ঠিক কিনা? তাই আসুন আজ আমরা দল মতের ঊর্ধ্বে রেখে কোরআনের পক্ষে কিছু কোরআনের কথা শুনবো এবং আমল করবো। রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসুন আমি আজকে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের আলোকে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার আগে একটি কথা আপনাদেরকে জানাতে চাই, বলেন তো কোরআনের মাহফিল দেওয়া ভালো না খারাপ? এই যে ছেলেগুলো কষ্ট করেছে, এই আব্দুল্লাহ, আমি একটু কক্সবাজারের ভাষা একটু কম বুঝি, আপনারা যদি আমাকে সারাদিন গালি দেন আর আপনাদের ভাষা একটাও বুঝবো না, এই জন্য আমি ওর ভাষাও বুঝি না, কয় একটা আমি কয় একটা, আমি কই আইব একটু অসুস্থ আছি দোয়া করো, কই হুজুর আপনি আইবেন না। এই ছেলেটা একটু ভয় পাইছে। আব্দুল মালিক ভাই, আব্দুল খালিক ভাই আপনাদের মেম্বার কথা বলার পরে ক্লিয়ার করছে, যাবো তো দাওয়াত নিয়ে আল্লাহ রহমতে আজকে কোথাও মাহফিল বন্ধ করি নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? একান্ত বেডে যদি চলে যায় তখন বলি ভাই এই দেখ ভিডিও কল দেখ বেডে শুয়ে আছে। তাছাড়া আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াত নিলে আমি সুস্থ থাকলে আসি আলহামদুলিল্লাহ। এই যে ছেলেগুলো আজকে মনে করলে তো গানের আয়োজন করতে পারতো, নৃত্যের কনসার্টের আয়োজন করতে পারতো, মমতাজের নিয়ে এসে গান গাইতে পারতো, বেতন আর যদি মমতাজ কিনে আসতো লোক কম হতো না বেশি হতো? অনেক বেশি হতো। শুধু একবার মাইক্রোফোনে বলবে, বন্ধু যখন রঙ্গ কইরা আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায়, হাইটা যায় তালি দিয়ার জায়গা নাই, আছে না নাই? আছে না নাই? কিন্তু এই পাহাড় তো বৃহত্তর পাহাড় তৈরি যুব কল্যাণ, এই ছেলেগুলো সেই ধরনের অপসংস্কৃতির আয়োজন না করে কোরআনের মঞ্চ তৈরি করেছে। আসলে খুশি না বেদা? আপনারা যেমন খুশি আমার আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলবেন? কেমন খুশি? আল্লাহ খুশি হয়ে আসমান থেকে আজ রহমতের বৃষ্টি বর্ষণ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকেই বলতে পারেন হুজুর এটা কেমন কথা, এর কি কোনো দলিল আছে? হ্যাঁ দলিল আছে। যেহেতু আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই, সেই নবী কোনো একদিন রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে প্রচন্ড তৃষ্ণার্ত হলেন, পিপাসিত হলেন, সামনের দিকে কদম মোবারক মেরে দ্বীনের দাওয়াত দেবে এই শক্তিটা রাসূলের শরীরের মধ্যে থাকলো না। এই জন্য আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর সামনের দিকে আর অগ্রসর হলেন না। তাকিয়ে দেখলেন বাড়ি দেখা যায়, এই পৃথিবীতে রাসূলের একটা মাত্র স্ত্রী ছিল কুমারী, যার নাম ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর বাড়ির গেটের সামনে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা তুমি কি বাড়িতে আছো? ঘরের মধ্যে থেকে মৃত আওয়াজ জবাব আসলো, আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নবীজি ডাকতে বলেন, আয়েশা রে, ঘরের দরজাটা খুলে দাও। আল্লাহ নবী ঘরের দরজাটা খোলার পরে ঘরের মধ্যে প্রবেশ করলেন আর ডাকতে বললেন, আয়েশা, আমি বড় তৃষ্ণার্ত, বড় পিপাসিত, তাই তোমার ঘরের মধ্যে এক গ্লাস পানি হবে কিনা বলো। আল্লাহর নবী আখিরে জামানার পয়গম্বরে কথা বলার পরে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই ঘরের মধ্যে পানি আছে, আমি আপনাকে দিচ্ছি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বসে থাকলেন, আম্মা জান ঘরের মধ্যে থেকে পানি আনলেন। পানি আনার পরে বিশ্ব নবীর হাতে দিলেন। আল্লাহর নবী সুন্নত তরিকায় পানিটা পান করলেন। মুসলমান ভাইয়ের, একটা পানি খাওয়ার মধ্যে 5টা সুন্নত আছে। কয়টা? আল্লাহর নবী এক ঢোকে পানি খাইলেন না, একটা গ্লাস দিলেন পানিটা, 3টা ঢোকে পানিটা পান করলেন। পানি পান করার পরে ঠিক ওই মুহূর্তে আম্মা জান মনে মনে কল্পনা করতেছিল, আহারে, আখিরি জামানার পয়গম্বর হয়তোবা পানি পান করার পরে আমার সাথে ঘরের মধ্যে একটু সময় দেবে, গল্প করবে। কিন্তু আল্লাহর নবী এটা বুঝতে পেরে ডাকতে বলে, আয়েশা, হয়তোবা তুমি ভাবতে পারো আমি রাসূল বড় তৃষ্ণার্ত, আমি পিপাসিত, এই তৃষ্ণার্ত নিবারণ করার পরে তোমার কামরার মধ্যে কিছু সময় গল্প করব, সময় দেব, কিন্তু আয়েশা সেই সময় আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছে, নবুয়তের দায়িত্ব দিয়েছে, সেটা এখনো শেষ হয় নাই। আমাকে এখনো দ্বীনের দাওয়াত দিতে হবে। ও আয়েশা, ওই দেখো পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে আমি রাসূলের মুখ থেকে কোরআনের কিছু কথা শোনার জন্য অসংখ্য সাহাবীগুলো বসে আছে। তাই তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার কামরার থেকে বিদায় নিয়ে ওই পাহাড়ের পাদদেশে কোরআনের কথা বলার জন্য যেতে চাই। আম্মা জান বিশ্ব নবীকে বিদায় দিলেন। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের চূড়ার উপরে উঠতেছে। ওদিকে আম্মা জান মনে মনে কল্পনা করে, আহারে, যেই নবী দ্বীনের জন্য তায়েফের প্রান্তে রক্ত ঝরিয়েছে, সেই আখিরি জামানার পয়গম্বর কোন পথের দিকে যায়, আমি একটু চেয়ে চেয়ে দেখব। এই জন্য আম্মা জান নিজের ঘরের জানালাটা খুলে দিলেন। জানালার পাশ থেকে তাকিয়ে দেখলেন বিশ্ব নবী আমার কদম মেরে মেরে একটি পাহাড়ের চূড়ার উপর উঠতেছে। একটা পর্যায়ে আম্মা জান লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী যখন পাহাড়ের পাদদেশে পৌঁছায় গেলেন, ওখানে বসা ছিল একজন সাহাবী। বিশ্ব নবীকে দেখা মাত্রই সাহাবীগুলো দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীগুলোকে দেখা মাত্র সালাম বিনিময় করলেন। সাহাবীরা সালামের উত্তর দিলেন। এরপরে বিশ্ব নবী হাতের ইশারা করে প্রত্যেকটা সাহাবীকে পাহাড়ের পাদদেশে বসাই দিলেন। ও কক্সবাজার জেলার রামু থানার ভাইয়েরা, যেমনটি আপনারা আমার সামনে বসে আছেন, কেউ কারোর সাথে কোনো কথা বলেন না, স্তব্ধ হয়ে আমার কণ্ঠের দিকে চেয়ে আছেন আমি কি কথা বলি, মনোযোগ দিয়ে শোনার জন্য। ঠিক আম্মা জান মাইশা ঘরের জানালার পাশ থেকে তাকিয়ে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে বক্তব্য দেন, আর সাহাবীগুলো চাতক পাখির মতন রাসূলের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে। ঠিক এমন একটি মুহূর্তে আম্মা জান তাকিয়ে দেখে আল্লাহর নবী বক্তব্য দেওয়ার সাথে সাথে ওই পাহাড়ের উপরে কোনো মেঘ ছিল না, হঠাৎ করে একটা মেঘ যেন বিশ্বনবীর মাথার উপরে অটোমেটিক চলে আসলো। এরপরে আম্মা জান তাকিয়ে দেখে আল্লাহর নবী যতই কোরআন থেকে কথা বলছে, ওই মেঘটা ততই ঘনীভূত হচ্ছে, ততই ঘন হচ্ছে। একটা পর্যায়ে আম্মা জান তাকিয়ে দেখলেন আল্লাহর নবী বক্তব্য দেয়, আর ওই মেঘলা মুক্ত আকাশ যেটা মেঘে পূর্ণ হয়েছে, ওই মেঘ থেকে বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ে রাসূল এবং সাহাবীগুলোর চেহারা ভিজে যাচ্ছে। আম্মা জান অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আহারে, যেই নবীর গায়ে বসা পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীর গায়ে আসমান থেকে বৃষ্টি পড়বে, ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, এটা মেনে নেওয়া যায় না। এই জন্য আম্মা জান মনে মনে ইচ্ছা পোষণ করলেন, সংকল্প করলেন, আখির জামানার পয়গম্বর যখন সাহাবীদের কাছ থেকে কথা শেষ করে আমার কামরায় আসবে,
আমি রাসূলের স্ত্রী সুন্দর করে শুকনা কাপড় দিয়ে বিশ্ব নবীর চেহারাটা মুছাইয়ে দেব, যেন নবীজির চেহারার মধ্যে এক ফোঁটা বৃষ্টির কোনো পানি বা চিহ্ন না থাকে, যা থাকার কারণে আল্লাহ নবীর ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, এমনটি যেন না হয়। বলেন সুবহানাল্লাহ। এই কথা ভেবে কল্পনা করে শুকনা কাপড় নিয়ে দরজার মাঝে দাঁড়িয়ে পড়লেন। ওদিকে আখিরি জামানার পয়গাম্বর বক্তব্য শেষ করে আম্মা জানের গেটের সামনে আসলেন, বাড়ির গেটের সামনে আসলেন। গেটের সামনে এসে সালাম দিলেন। নবীজির স্ত্রী আয়েশা সালামের জবাব দিলেন, ঘরের দরজাটা খুলে দিলেন। মিষ্টি একটা হাসি দিয়ে রাসূলের চেহারার দিকে অবাক দৃষ্টি দিয়ে চেয়ে থাকলেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। স্বামী যদি যত কাজ থাকুক, ব্যস্ততা থাকুক, বাড়িতে আসলে সব ব্যস্ততা ছেড়ে দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সালাম দিয়ে স্বামীকে বরণ করে নিলে ওই সংসারের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল করতে থাকে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান রাসূলের চেহারার দিকে তাকায় একটা হাসি দিলেন, আর রাসূলের চেহারার দিকে তাকায় অবাক হয়ে যায়। আহারে, যেই নবীকে দেখলাম আমার কাছ থেকে বিদায় নিয়ে ওই পাহাড়ের পাদদেশে যখন কোরআনের কথা বলছে, পড়া আকাশটা মেঘলা, মুক্ত আকাশে মেঘ আসলো, আর ওই মেঘ থেকে পড়ে বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ে নবীজির চেহারা ভিজে যাচ্ছিল। এখন আম্মা জান কাছ থেকে গিয়ে তাকিয়ে দেখে সেই নবীজির চেহারার মধ্যে এক ফোঁটা বৃষ্টির কোনো চিহ্ন বা নমুনা দেখা যায় না। আম্মা জান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবীজি মিসকে হেসে দিয়ে বলে, আয়েশা, তুমি যেই প্রশ্নটা করবা সেই উত্তরটা যদি আমি রাসূল তোমার আগেই বলে দিই কেমন হবে বলো আয়েশা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্নের কারণ যদি আপনি আমার বলার আগে বলে দেন তাহলে তো বড়ই ভালো হয়। আল্লাহর নবী ডাকতে বলছে, আয়েশা, তুমি না এই জন্যই প্রশ্ন করতে চাও, আমি তোমার কাবরার থেকে বিদায় নিয়ে ওই পাহাড়ের পাদদেশে যখন কোরআনের কথা বলছিলাম, হয়তোবা তুমি দেখেছিলে পড়া আকাশটা মেঘলা মুক্ত, কোনো মেঘ ছিল না, কিন্তু আমি নবীজি বক্তব্য দেওয়ার কারণে হয়তোবা তুমি একটা মেঘ আসতে দেখেছিলে আমার এবং সাহাবীদের মাথার উপরে। এরপরে আমি কোরআনের কথা যতই বলি, ওই মেঘলা মুক্ত আকাশ যেটা মেঘে পূর্ণ হলো, আমি বক্তব্য দেওয়ার সাথে সাথে ওই মেঘ থেকে বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ে আমি সহ আমার সাথীদের চেহারা ভিজে যাচ্ছিল। আয়েশা, তখন তুমি মনে মনে কল্পনা করেছিলে, চা পোষণ করেছিলে, এই বৃষ্টি যদি দীর্ঘক্ষণ আমার শরীরে থাকে আমার ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, যার কারণে আমি রাসূল যখন তোমার কামরায় আসবো তুমি সুন্দর শুকনা কাপড় দিয়ে আমার চেহারাটা মুছাইয়ে দেবা, জানে এক ফোঁটা বৃষ্টির চিহ্ন থাকার কারণে আমার ঠান্ডা সর্দি না লাগে। আয়েশা, তুমি না এই প্রশ্নটাই আমাকে করতে চাইছিলে, এখন ঘরের মধ্যে আয়েশা দেখছো আবার কোনো বৃষ্টি নাই, এই জন্যই না তুমি চিন্তিত, এই জন্যই না তুমি বিচলিত, বৃষ্টি না দেখতে পায়া। আয়েশা বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার ধারণা 100% সত্য, আমি এই জন্যই চিন্তিত, এই জন্যই বিচলিত, কিন্তু সেই বৃষ্টি তো দেখতে পাই না। নবীজি কোমল কণ্ঠে ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি যেই মেঘটা দেখেছিলে ওইটা দুনিয়ার কোনো সাধারণ মেঘ ছিল না, যেই মেঘ থেকে বৃষ্টি ফোঁটা দেখেছিলে আয়েশা, ওটা দুনিয়ার কোনো সাধারণ বৃষ্টি ছিল না আয়েশা। আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করার কারণে, আমি রাসূলের সিরাত থেকে আলোচনা করার কারণে যেই মেঘটা দেখেছিলেন ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের মেঘ, আর ওই মেঘ থেকে যে বৃষ্টিগুলো দেখেছিলেন ওগুলো দুনিয়ার কোনো বৃষ্টি নাই, ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে নূরে সাকিনা ও রহমতের বৃষ্টি আল্লাহ আমার এবং আমার সাথীদের গায়ের উপরে নাযিল করতেছিল। আয়েশা, তুমি ভাবতে পারো আমি রাসূল আল্লাহর কাছে দামি, আমার সাহাবীরা আল্লাহর কাছে দামি, যার কারণে আল্লাহ হয়তো স্পেশাল ভাবে এই বৃষ্টি নাযিল করেছে, কিন্তু আয়েশা, না না না, ওই রব্বি কারীম আমার সাথে ওয়াদা দিয়েছে, আমার দিকে তাকান, আল্লাহ তাআলা তার নবীকে ওয়াদা দিয়েছে। এই বাবা কত বলো, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, আয়েশা
হয়তোবা তুমি ভাবতে পারো আমি রাসূল আল্লাহর কাছে বড় দামি, আমার সাহাবীর আল্লাহর কাছে দামি, যার কারণে আল্লাহ স্পেশাল ভাবে বৃষ্টি নাজিল করেছে। কিন্তু নবীজি বলে না 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 আয়েশা তুমি শুনে রাখো, আমি রাসূলের ইন্তেকালের পরেও যদি এই পৃথিবীর মধ্যে একটা ল্যাংড়া হোক, কানা হোক, ধলা হোক, যেই গোত্রের হোক না কেন, যেই কিসিমের হোক না কেন, এই দুনিয়ার কেউ যদি কোনো ময়দানে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, আমি নবীজির বাণী থেকে তেলাওয়াত করে, আয়েশা তুমি শুনে রাখো ওই ময়দানগুলোতে আল্লাহ আসমান থেকে 100% নূরে সাকিনা ও রহমতের বৃষ্টি বর্ষণ করবে, তে কোনো সন্দেহ নাই। ও কক্সবাজার জেলার রামু থানার বৃহত্তর পাহাড়তলির এলাকার ভাইরা, আজকের মাহফিলেও আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করছে, এর মধ্যে 1 কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল জীবনে মিথ্যা কথা বলে না। কোরআনের ময়দানগুলোকে হাদিসের ভাষায় বলা হয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। সেই কোরআনের মাহফিলগুলো আজ অনেকেই বন্ধ করে দেয়। কপাল পোড়া জাতি, তোমাদের দুটি পায়ে হাত রাখলাম, কোরআনটাকে দল মতের ঊর্ধ্বে রাখতে হবে। তুমি আওয়ামী লীগ করো, কোরআনের ঊর্ধ্বে রাখো, বিএনপি করো, কোরআন দলের ঊর্ধ্বে রাখো, তবলিগ করো, চরমনা করো, আট্টাশি করো, দেওয়ানবাগি করো, দাসত করো, বাসত করো, কমিউনিস্ট করো, বাংলাদেশ জামাত ইসলামী করো, কোরআন থাকবে সকলের ঊর্ধ্বে। ঠিক কিনা বল? কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। সেই কিতাব বন্ধ করে দেওয়া হয়, সেই কোরআনের আলোচনা অসংখ্য জেলায় বন্ধ করে দেওয়া হয়, হকপন্থী আলেমদেরকে কণ্ঠকে স্তব্ধ করা হয়। এটা দুঃখ এবং হৃদয় বেদরক কথা। আমরা কোন দেশে বাস করি? হিন্দু রাষ্ট্রে। যে দেশ 90% মুসলমানের দেশ, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান না দিলে জাতির সকালে ঘুম ভাঙে না, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানি ধমনীর মধ্য দিয়ে এ জাতি শাহ নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খান জাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হজ্জত রয়েছেন, সে দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, এটা বাংলাদেশের মুসলমান চাই না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হয়, আমরা বলতে চাই এদেশের আলেমেরা চুরি হাতে দিয়ে বাস করে না। তুমি যেমন ট্যাক্স দাও, এদেশের আলেমেরাও ট্যাক্স দেয়। তুমি ভয় দেখিও না, দেয়ালে যখন আলেমদের পিঠ থেকে যাবে, আমি করতে বলতে চাই, আগুন ধরে গেলে যেমন পেট্রোল ঢেলে দিলে দাউ দাউ করে জ্বলে, এদেশের মুসলমানদের হৃদয় যখন আগুন ধরে যাবে, গোটা বিশ্বের পানি দিয়েও তোমরা নিভাতে পারবা না। কথা বলে ঠিক না ঠিক? মুসলমানদের কলিজায় আঘাত দিও না। কোরআনের মাহফিল উন্মুক্ত করে দাও, পারমিশন দাও, আলেমদের উন্মুক্ত কথা বলার সুযোগ তৈরি করে দাও। যদি করে দাও, জাতি তোমাদেরকে স্মরণ করবে, ভালোবাসবে, বুকের মধ্যে টেনে নেবে। আজ যদি আলেমদের কণ্ঠ কেড়ে দাও, মাহফিলগুলোকে 144 আইন জারি করে বন্ধ করে দাও, আগামী দিনে গর্তের মধ্যে পিপিলিকাগুলো পালানোর সুযোগ পাবে, কিন্তু তোমাদেরকে পালানোর জাতি সুযোগ দেবে না। খুব কষ্ট নিয়ে কথাটা বললাম। আজকে ডাক্তার মিজানুর রহমান আজহারি হক কথা বলে বলে তাকে বিদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, চরণান্বিত কোরআন আল্লামা দেলাওয়াতুন সাইদির মতন মানুষকে তোমরা খাতায় বন্দী করে রেখেছো, যার বক্তব্য শুনে হাজার হাজার মেধাবী মুসলমান হয়, যার বক্তব্য শুনে অসংখ্য মানুষে ইসলামের প্রেরণা খুঁজে পায়, সেই ধরনের ব্যক্তিদেরকে তোমরা বন্দী করে রাখো, অত্যন্ত দুঃখজনক কথা। মুসলমান বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যায়, তবু আমরা কাউকে কিছু বলতে পারি না। আমরা মাজলুম। আমাদের একটা পথ আছে,
চোখের পানি ফেলে রব্বি কারিমের কাছে দোয়া করে। হয়তো আল্লাহ একদিন মাজলুমের দোয়া কবুল করে কোটি জনতার হৃদয়ের স্পন্দন আবার ফিরে আসবে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আবার ফিরে আসবে ডাক্তার মিজানুর রহমান আজহারি, আবার ফিরে আসবে অধ্যাপক মফিজুর রহমান, আবার ফিরে আসবে হকপন্থী আলেমেরা কোরআনের ময়দানে কথা বলে, ঠিক কিনা? কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এর জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমাদের একতাবদ্ধ হয়ে আল্লাহর হুকুমকে শক্ত করে ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন আসুক, মুসলমান হকের উপরে অবিচল অটল থাকবে ইনশাআল্লাহ। তাই তো একজন কবি বলছে, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাঁচি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকিবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক কিনা বলেন? সব বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন সত্য করে ইনশাআল্লাহ কালেমা কুদ্দ পতাকা জাতি একদিন উড়াবেই বাংলার ভূখণ্ডে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সেদিন হবে বাংলাদেশ আলেমের বাংলাদেশ, সেদিন হবে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সেদিনই হবে বাংলাদেশ ইসলামী মূল্যবোধের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা আসুন, এখন সেই মহাগ্রন্থ কুরআনুল কারীম যেটা শুনলে আল্লাহ আসমান থেকে কি নাজিল করে, রহমতের বৃষ্টি বর্ষণ করে, সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াতি কালিমা তেলাওয়াত করেছি, তার উপরে মুক্তাসার এখন কথা বলবো। রাজি আছেন তো শুনতে ইনশাআল্লাহ? আমার দিকে তাকান। আমি আজকে আলোচনা করব, মনে আছে কোন সূরা? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুব সংক্ষিপ্ত কথা, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই পৃথিবীতে, সাদা ফোনটা দাও, আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা গোত্র, দুইটা সম্প্রদায়কে আমি সিলেক্টেড করেছি। আমার দিকে তাকান খুব মনোযোগ দিয়ে। আল্লাহ বলছে, আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে আমি সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি। একটি মাত্র উদ্দেশ্য কি? কয়টা? একটু বলেন না কেন কয়টা? একটা উদ্দেশ্য কি? আল্লাহ বলছে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়গুই করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কথা? এই কথা কার? কোথায় বলেছেন আল্লাহ? কোরআন। কোন সূরা? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাষা কি বোঝা যায়? আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে আমি জিন আর ইনসান, ওই দুই জাতি কারা? একটা হলো জিন আর একটা হচ্ছে ইনসান, মানুষ জাতি আর জিন জাতি। এই দুই জাতিকে আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ার মধ্যে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এর জন্য নাই। কিসের জন্য? আল্লাহ বলছে ইবাদতের জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার পায়রবি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন ইবাদত করতে হবে কার? আল্লাহ। এইবার প্রশ্নে আসেন, আল্লাহ যে ইবাদত করবো তার তো একটা যুক্তি থাকা দরকার। মানুষ নির্বাচনের সময় স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় সাতক্ত। আছেন না নাই? আছেন না নাই? দেখা যায় গাঁজা করে যদি পাশ করে দেয়, গাঁজা খোরের কাছ থেকে গেলে গাঁজা করি, গাঁজা পাবে, পাবে কি পাবে? হ্যাঁ, আজ নেককার সব আদর্শবান এই মানুষগুলো চেহারা দিকে তাকান, যারা
ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ইয়াবা বিক্রি করে, যারা পরের মেয়েকে তুলে নিতে ধর্ষণ করে, যারা রাতের আধারে জনগণের সম্পদ লুণ্ঠন করে, যারা দিনের কাজ রাতে সারে, আমরা তাদেরকে নেতা বানাই। কথা কান আছে না নাই? কিন্তু এটা কি ভালো কাজ? হ্যাঁ, এদের পক্ষ নিলে আল্লাহ গুনাহ দেবে কিনা? দেবে না? দেবে না? অনেকে কথা কাছেন না, দেবে না? আমার দিকে তাকা। তাহলে আল্লাহর ইবাদত করব। কেন ইবাদত করব? আমি যেহেতু বাঙালি, নগদে বিশ্বাসী। আপনারা কি বাঙালি? নগদে বিশ্বাসী না? কেন বললাম? কারে কারে রাতের আধারে যদি 1000 টাকার একটা কড়ি করে নোট দেয়, সকালবেলা দেখা যায় গাঁজাখোর পাস। হ্যাঁ, নগদ। এই জন্য আমি আপনাদেরকে নগদের উদাহরণ দিতে চাই। আল্লাহর কেন ইবাদত করব? এই যে লাইট জ্বলছে, লাইটটা তৈরি করেছেন কে? না, একজন মানুষ। তিনি একজন বিজ্ঞানী। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আল্লাহর কেন ইবাদত করব তার উদাহরণ দিচ্ছি। লাইট আবিষ্কারক যিনি, তার উদ্দেশ্য ছিল কি? অন্ধকারকে আলোকিত করা। এই যে মাইক্রোফোনটাই কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন, তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কক্সবাজার জেলার ভাইয়েরা, এই পৃথিবীতে যদি একটা লাইট আবিষ্কার করে যদি লক্ষ্য আর উদ্দেশ্য থাকতে পারে অন্ধকারকে আলোকিত করা, মাইক্রোফোন যিনি তৈরি করেছেন, এই বিজ্ঞানী তৈরি করা জিনিসের যদি লক্ষ্য আর উদ্দেশ্য থাকতে পারে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর পা দিয়েছে যা কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চোখ দিয়েছে, নাক দিয়েছে, শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে তৈরি করলেন, বলেন তো ভাই সে আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? নিশ্চয়ই থাকতে পারে। মুসলমান, মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য আর উদ্দেশ্য থাকতে পারে যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে তৈরি করলেন, তারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এটাই, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, তার পায়রবি করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করতে হবে কার? গুণগান করতে হবে কার? আল্লাহ। এবার পয়েন্টের দিকে আসেন। আল্লাহর ইবাদত করবো, এবার ইবাদত কি চিনা দরকার, কোন ইবাদত করতে হবে সেগুলো চিনা দরকার না? উল্টা পাল্টা ইবাদত করা যাবে? আমরা তো এখন ইবাদত মনে করে নিয়েছি সুদ খাওয়া। হ্যাঁ, ইবাদত না। খায় কারা? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারে খায়, ওই যে কুকুরে দেখি রাস্তায় কুকুরে খায়, তাই না? শিয়ালে খায়, সাগরের বড় বড় মাছে খায় মনে হয়, তাই না? হ্যাঁ, সুদ খায় কারা? একটু জবাব দিতে হবে, সুদ খায় কারা? কিন্তু কিছুক্ষণ আগে তো আল্লাহ বলছে আমি মানুষকে সুদ খাওয়ার জন্য পাঠাইনি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত, সুদ তো ইবাদত নাই, তাহলে এটা খাওয়া যায়? তাহলে মানুষ যে খায় এটা হারাম খায়। কথাটা ঠিক কিনা? সুদ ইবাদত নাই, কিন্তু মানুষ সেটা খাচ্ছে, ঘরে ঘরে ঢুকে গেছে সুদ। রাসূলের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই পৃথিবীতে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে ৭৩টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে জনক দুঃখিনী মা আমাদেরকে পেটে ধারণ করলো, ও মুসলমান, এতটুকু কি হৃদয় কাঁপে না? সুদ খেলে পারে সেই আপন মায়ের সাথে জিনা করার মতো গুনাহ আল্লাহ তার আমলনামায় দিবে। নাউজুবিল্লাহ। সেই সুদ আমাদের দেশে আছে না নাই? সংসারে একটু অভাব অনটন পড়ে গেছে, আল্লাহর কাছে একটু চাই না, কান্না করে না, নামাজ পড়ে না, আল্লাহর কাছে দুই হাত তোলে না, অমনি করে চলে যায় পেরাকে, অমনি করে চলে যায় আড়তে, অমনি করে চলে জাগরণী, অমনি চলে যায় আশা, অমনি চলে যায় দিশা,
বিভিন্ন এনজিওর কাছে কি ধর্ণা ধরে, আছে না নাই? অথচ আল্লাহ বলছে বান্দা তোর যখন মুসিবত আইবি চাইবি কার কাছে? এই মুসিবতের সময় চাইতে হয় কার কাছে? আর আমরা সামনে ঈদ আসছে, মার্কেট করতে হবে, কোনো কথা নাই, চলো সুদের টাকা নিয়ে আমরা লোন নিয়ে সেখান থেকে মার্কেট করছি, আছে না? এই কক্সবাজার জেলার ভাইয়েরা, এই সুদ প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে, আমরা কিছু মনেই করতেছি না, প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। অথচ সুদের গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করা। কাজ করা যাবে? আমাদের এলাকায় চলে 1000-100, কত? 1000 কত? এক চাচা ছিল হাজী সাহেব, সরকারি চাকরি করত, সরকারি কি করতো 120 হয়েছে, আবার সুযোগ পেলে 200 ছাড়ে। কোন দেশে বাস করি ভাই? ভাই আমার, আমাদের এলাকায় একজন সরকারি চাকরিজীবী ছিলেন। কি জীবী? চাকরি করার পরে সরকার তাকে 30 লক্ষ টাকা দিয়েছে। কয় লাখ? 30 লাখ। 3 লাখ টাকা দিয়ে হজ করেছে, 2 লাখ টাকা দিয়ে ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, 10 লাখ টাকা দিয়ে বাড়ি করেছে, আর আছে কয় লাখ? 15 লাখ। কয় লাখ? 15 লাখ টাকা আছে। এখন দেখবেন গ্রামগঞ্জে যাদের একটু টাকা পয়সা হয়ে যায়, ওদের আবার দেখবেন যে অনেক মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি টার্গেট করে। করে কি করে না? হ্যাঁ, কথা বলেন, করে কি করে না? হ্যাঁ, গ্রামের লোকজন গিয়ে বলছে চাচা সালাম আলাইকুম, আপনি হজ করে আসলেন, আমার খুব ভালো লেগেছে, সরকারি চাকরিজীবী, সবকিছু হিসাব নিকাশও বোঝেন, গ্রামের ছেলে মিলে ধরেছে, আপনি আগামীকাল থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের মসজিদের সভাপতি। কি পতি? বলছে বাপু কোনো ব্যাপার হলো? ঠিক আছে বাপু, হজ করে আসলাম এই গ্রামে, আমি একমাত্র হাজি, তোমরা তখন দায়িত্ব দিয়েছো, আমি রাজি, আমি রাজি। 1 সপ্তাহ পর ওই এলাকার এক মুসল্লি বিপদে পড়েছে, মেয়ের বিয়ে, মাঠে আসে ফসল, 10 থেকে 15 দিন পরে ফসল উঠবে ঘরে। এমন সময় মেয়েকে দেখে অন্য এলাকার মানুষ পছন্দ হয়ে গেছে, বলছে আপনার মেয়েকে আমাদের ঘরে তুলে দেন, আপনার মেয়েকে আমরা বধূ করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই, আপনার কন্যাটাকে, আপনাদের দেশে বলে মায়াপু, তাই তো, আপনার মায়াপুকে আমাকে দেন, আমার মরদ পর সাথে আপনার ছেলেরে কি, আমার ছেলেরে বিয়ে দিয়ে মায়াপুকে নিয়ে যায়, তাই তো কোন আপনারা? মায়াপু মানে ছেলে, মেয়ে, আর মরদ মানে ছেলে, তাই না আপনাদের দেশে? তা আমাদের দেশে বলে আপনার ছেলেটারে আমার দেন, আর আমার মেয়েটার আপনারে নেন। ও ভাই পক্ষে রাজি। বাইরা মা, এইবার হাজী সাহেব, ওই লোকটা এসে দৌড় এসে বলছে, হাজী সাহেব আপনি আমাদের গ্রামের প্রথম সভাপতি, আমি একটা বিপদে পড়েছি। বলছে বলো বাবা কি? বলছে হাজী সাহেব আমার মাঠে রয়েছে ফসল, 10 থেকে 12 দিন সময় লাগবে, আমি 15 দিন আপনার কাছে সময় নিলাম, যদি আমাকে 20,000 টাকা কর্জে হাসানা দিতেন। কি দিতেন? কর্জে হাসানা। আমি আপনাকে ঠিক 15 দিনের মাথায় দিয়ে দিতাম, আমার মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে, ওরা বিবাহ করে এখনই নিয়ে যেতে চায়। হাজী সাহেব বলছে বাবু এটা কোনো ব্যাপার হলো? এটা কোনো ব্যাপার? আমি মসজিদের সভাপতি, তোমার 20,000 করে 50,000 টাকাও লাগলে আমি দেব, কিন্তু বাবু শর্ত একটা। শর্ত কয়টা? এই ধরে বলেন কয়টা? তোমাকে 1000-এ কত? চাচা কি বলেন আপনি? হ্যাঁ তোমাকে 1000-এ 100। বলছে এটা যেন কেউ শোনে না, যেহেতু আমি গ্রামে একমাত্র হাজি, প্রথম হাজি, আমার মসজিদের সভাপতি, কাউকে যেন বললো না। তোমাকে 20 নাই 50,000 টাকা লাগলেও দেবো, কিন্তু দিতে হবে কত? এ বাংলাদেশের মুসলমান, তুমি কেমন হাজি যে আল্লাহর ঘর তপ করে আসার পরে একজন মানুষ বিপদে পড়েছে, তার সরলতা পেয়ে তুমি কেমন করে 1000-100 খাও, ওর থেকে পায়খানা খাওয়া ভালো, ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? অনেকেই আছে গ্রামগঞ্জে টাকা হয়ে গেলে কাজ করে না, নতুন পাঞ্জাবি, নতুন শার্ট, নতুন পারফিউম স্প্রে করে গ্রামে অ্যাপাসি ফ্রিডম গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু টাকা তার বাপের নাই, টাকা হচ্ছে মেহনতি মানুষের কষ্টের টাকা, গোপনে আধারে রাধারে তাদের কাছে সুদে টাকা দেয়। আছে না না? আমি মনে করি সুদি টাকা দিয়ে খাসির গোস্ত খাওয়ার থেকে তার থেকে ডাল দিয়ে ভাত খাওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা?
কি জবাব দেবে মুসলমান? আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে, সুদ তো আল্লাহর ইবাদত নয়, এটা হারাম একটা নাজায়েজ কাজ, সেই কাজ প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। খালি সুদ খাওয়া যাবে না, এটা ইবাদত নয়। ধর্ষণ করা ইবাদত নয়। ইবাদত ধর্ষণ আছে না নাই? আছে। কক্সবাজারে না আছে? আছে। সুযোগ পেলেই পরের মেয়ের উন্না ধরে টানা, ইফটিজিং কর। রাতে রাতারে স্বামী থাকে না বাড়িতে, প্রবাসী, তার ঘরে গিয়ে সুন্দরী রমণীর সাথে মিলন ঘটাতে চাও, এমন দুশ্চরিত্র মানুষ আমাদের দেশে আছে না? আছে। আছে না নাই? আছে। তোমার লজ্জা হওয়া দরকার। ধর্ষণ একটা হারাম কাজ, সেই কাজ আজ মুসলমান 90% মুসলমানের দেশে মুসলমানেরা করে। লজ্জা লাগে। কক্সবাজারে আসলাম, হোটেল খুঁজে পাই না। এই 2 দিন শুনলাম, এই 3 দিন ধরে লক্ষ লক্ষ পর্যটক, কার মেয়ে কার বউ কেউ কিছু জানেন না। নাউজুবিল্লাহ বলবেন না? বৈধ মানুষ খুব কম। আমি একটা হোটেল ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কয় হুজুর এখানে বৈধ মানুষ কম আছে, অবৈধ বেশি আছে। তার কারণ কষ্টের টাকা খরচ করতে মানুষের কষ্ট লাগে কি লাগে? লাগে কি লাগে না? এরা অবৈধ সম্পদ অবৈধ অর্থ অর্জন করে, অবৈধভাবে খরচ করে। কথা কান ঠিক কিনা? অথচ সুদ, এই ধর্ষণ ইবাদত, ইবাদত নয়। ইবাদত নয়। কথা বলতে বিবাদত নয়। আজকে ওই নোয়াখালীর দিকে তাকান, সে দেশ 90% মুসলমানের দেশ। 3 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছে সুবর্ণচরে। নাউজুবিল্লাহ বলবেন না? আজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তনুকে হত্যা করে ধর্ষণ করে বস্তাবন্দি রাজ ক্যাম্পাসের মাটিতে ফেলে রাখা হয়েছে। আজ সিলেট এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে ক্যাম্পাসে আনন্দ উল্লাস করেছে। আজ পত্রিকার পাতা খুললেই দেখতে পাই অমুক জেলায় 70 বছরের বৃদ্ধ ধর্ষিত হয়েছে, অমুক জেলায় 7 বছরের মেয়েকে মুখ বেঁধে ধর্ষণ করে রাস্তার মাঝে ফেলে রাখা হয়েছে। ও বাংলাদেশের মুসলমান, আমরা তো 90% মুসলমানের দেশ, এখানে তো ধর্ষণ 0 টলারেন্সে থাকার কথা। সেই জায়গায় পত্রিকার পাতা খুললেই শুধু ধর্ষণ আর ধর্ষণ আর ধর্ষণ। এর থেকে দুঃখ আর হৃদয় বিতরক কথা কিছু হতে পারে? অথচ ধর্ষণ করা হারাম, এটা জায়েজ নয়। এই বাংলাদেশে ধর্ষণ আছে না? নাই। মানুষ এটা ইবাদতের মতন কাজ করছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে, সুদ ইবাদত নাই, ঘুষ ইবাদত নাই, ধর্ষণ ইবাদত নাই, মানুষ হত্যা ইবাদত নাই। বলতে পারেন হুজুর তাহলে ইবাদত কি আল্লাহ কোনগুলো করার কথা বলেছে? আল্লাহ ওইগুলোকে হারাম করেছে। আর আল্লাহ ইবাদতের জন্য বলছে বান্দা তোরা নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, পর্দা করবি, পিতামাতার খেদমত করবি, ইসলামী আন্দোলন করবি, এইগুলো তোদের জন্য আমি ইবাদত বললাম। আর ওইগুলো তোদের জন্য হারাম। কিন্তু পৃথিবীর মানুষগুলো আজকে হারাম কাজগুলো বেশি করে আর জায়েজ কাজগুলো আজকে করতে চায় না। কথা কান ঠিক না বেঠি? ও কক্সবাজার জেলার ভাইরা, তোমাদের 2 পায়ে হাত থেকে বলে গেলাম, এই দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছে, একজন মুমিন বান্দা তার জীবনের 1 নাম্বার ইবাদত হবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। এটা হলো একজন মুমিনের আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে একজন মুসলমানের জীবনের প্রথম ইবাদত হবে কি? এখন অনেকেই প্রশ্ন করতে পারে হুজুর যাকাত থাকতে, হজ থাকতে, ইসলামী আন্দোলন থাকতে, পর্দা থাকতে আল্লাহ কেন আমাদের কথা বলল? এর কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, এর যুক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দারে, এই পৃথিবীর মধ্যে কত দল, কত নেতা আছে, আছে না নাই? কিন্তু কক্সবাজার জেলার ভাইয়েরা, রামু থানার ভাইয়েরা, বৃহত্তর পাহাড়তলির ভাইয়েরা, রশিদনগরের ভাইয়েরা, এই পৃথিবীতে যত দল আছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এত দল হবে না।
আল্লাহর কাছে দল হবে মাত্র দুইটা, জোরে বলেন কয়টা? একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ এক দলকে বলবে, যা বান্দা আমি তোদের প্রতি খুশি হয়ে আমার জান্নাত দিলাম, জান্নাতে চলে যা। আর একটা দলকে আল্লাহ বলবে, যা তোরা আমার নাফরমান বান্দা, তোদের জন্য আমার নিকৃষ্ট স্থান জাহান্নাম, তোরা জাহান্নামের মধ্যে চলে যা। ও ভাইরা আমার, জান্নাতি মানুষগুলো চলে যাবে জান্নাতে, জাহান্নামের মানুষগুলো চলে যাবে জাহান্নামের মধ্যে। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আল্লাহর অগণিত নাজ নিয়ামত খাইবে আর উপভোগ করবে। খাইতে খাইতে কোনো একটা দিন রব্বি কারীমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, তাই তোমার কাছে একটা মাত্র আবদার, জীবনে একটি বারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও, আমরা জাহান্নামটা দেখতে চাই। হৃদয়ের কান্দি কথাটা শুনে দাও মুসলমান, জান্নাতি মানুষগুলো আল্লাহর কাছে একটা আবদার করবে, জাহান্নাম দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার ফার্স্ট ক্লাস নাগরিক জান্নাতি মেহমান, তোরা জাহান্নামটা দেখতে চাস, যা যা যা, আমি রব তোদেরকে জাহান্নামটা দেখার অনুমতি দিলাম। আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে, জাহান্নামের গেটের সামনে যাবে। জাহান্নামের ফেরেশতাগুলো জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে, ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোখের পানি ফেলে চোরের মতন দাঁড়িয়ে কাঁদতেছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ও ভাই ও বোন, কেন তোমরা চোখের পানি ফেলে কাঁদো? চোরের মতন কেনই বা তোমরা দাঁড়িয়ে রয়েছো? কি এমন অপরাধ করেছো যার কারণে আল্লাহ তোমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? মুসলমান ভাইরা আমার, হৃদয়ের কান্দি কথাগুলো শুনে যাও। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের এই প্রশ্ন করার সাথে সাথে জাহান্নামের মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর ডাকতে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, শোনো শোনো শোনো, জীবনে যেই প্রথম অপরাধটি করেছিলাম, ভুল করেছিলাম, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধটি ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজে ছিলাম না, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছি। তাহলে জাহান্নামে যাওয়ার একজন বান্দার প্রথম অপরাধ হবে কি? একটু কষ্ট করে বলেন কি? নামাজ। আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে কার? কথা বলেন কার? আল্লাহ। সে আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নম্বর ইবাদত হবে কি? নামাজ। তার কারণ জাহান্নামে যারা যাবে ওদের জীবনের প্রথম অপরাধ হবে নামাজ না পড়া। কি না করা? তাহলে সেই নামাজ পড়া লাগবে কি লাগবে না? কয় ওয়াক্ত? জোরে বলেন। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমাদের চুয়াডাঙ্গা কুষ্টিয়ায় নামাজের আবার ভাগ আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না। আমাদের এলাকায় কেউ আছে সপ্তাহে একদিন শুকর আলী আল্লাহ আছে, এখানেও আছে, ওরে বাবা রে, এখানেও আছে। আবার কেউ আছে কদর আলী, মানে লাইলাতুল কদর যেদিন আসবে আতর সুরমা মেঘে টুপি মাঝে মসজিদের সামনের কাতার ব্লক দেখা যায় নামাজিদের আর জায়গা নেই, এক রাতে নামাজ পড়ে আল্লাহ জান্নাত দখল করবে, এমন মুসল্লি পৃথিবীতে আছে না? আপনাদের দেশে নাই, আমাদের এলাকায় আছে। কি আলী? কদর আলী, শুকর আলী, কদর আলী। আবার আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ পড়বে না, রোজার মাস আসলে মাশাআল্লাহ প্রথম এক সপ্তাহ মসজিদ গরম, 5-6 দিনের দিন 7 দিনের দিন দেখা যায় চাচাদানের আর খোঁজ নাই। আছে না নাই? আছে না নাই? তাহলে শুকর আলী, কদর আলী, রমজান আলী। আবার আছে ঈদ আলী। কি আলী? আপনাদের দেশে আছে? সারা বছর নামাজ পড়বে না, মাশাআল্লাহ ঈদের দিন যেই হবে নতুন একটা পাঞ্জাবি পিন্দে আর টুপি বাতাই দিয়ে সামনের কাতার ব্লক। আছে না নাই? যদি ঈদগাহ কমিটির টাইম দেয় 9টায় ঈদ উল ফিতরের জামাত উদযাপিত হবে, নবাবজাদা দেখা যায় বারবার ঘড়ি দেখবার বল, ইমাম সাহেব 9টা 2 বেজে গেলে বল, ইমাম সাহেব টাইম হয়ে গেছে। আছে না নাই? এ মুসলমান আছে না নাই? তাহলে মুসলমান পালাম শুকর আলী,
কদর আলী, রমজান আলী, ঈদ আলী। আবার ইদানিং আর একটা দেখা যাচ্ছে, কি আলী? না 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 না, সিজন আলী। কি আলী? 5 বছর পরে যেই ভোট আসবে, মাথায় বড় একখান টুপি আর পাঞ্জাবি দিয়ে ছেলেমেয়ে রেখে। আপনাদের দেশে আছে? আমাদের দেশে এখন ভোট হচ্ছে পৌরসভা। জীবনে যে নামাজ পড়ে না, 5 বছর জীবনে টুপি নাই, পাঞ্জাবি নাই, এই ভোট এসেছে মাথায় টুপি আর পাঞ্জাবি দিয়ে ছেলেমেয়ে রেখে। আছে না নাই? হে মুসলমান, যারা 5টি বছর ক্ষমতায় বসে সারা জীবন টুপির বিরুদ্ধে কথা বলে, পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলে, আর নির্বাচন আসতে যারা মাথায় টুপি আর পাঞ্জাবি দেয়, সেই রাষ্ট্রে আমি মনে করি ওরা নির্বাচিত হলে জনগণের পক্ষে কাজ করতে চায় না, ওরা জনগণের সত্তা দুর্বল করতে চায়। কথা বলে ঠিক না? ঠিক আছে না নাই? কি আলী? সিজন আলী। 5 বছর পরে ভোটের সময় টুপি দিবা আর পাঞ্জাবি পইরা মরে মরে সালাম আলাইকুম। এটা কি মুসলমানের কাজ? মুসলমান হতে হলে হতে হবে আমাদেরকে দ্বীন আলী। কি আলী? দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে 5 বার হাজিরা দিতে হবে মসজিদে। কোথায়? এই জোরে বলেন কোথায়? মসজিদে। একজন মুসলমান শুকুর আলী হতে পারে না, কদর আলী হতে পারে না, রমজান আলী হতে পারে না, ঈদ আলী হতে পারে না, সিজন আলী হতে পারে না। একজন মুসলমান হবে দ্বীন আলী, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য ইবাদত অবনত করে 5 বার হাজিরা দেবে মসজিদে। কথা ঠিক? কয়বার? তাহলে মুসলমানদের নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? সিজন আলী চলবে না, হতে হবে কি আলী? দ্বীন আলী। আর একটা গ্রুপ আছে আমাদের দেশে, ওদের আবার নামাজ কালাম লাগে না, এই পার্টি বোঝেন তো? হ্যাঁ, আপনাদের দেশে আছে? কুষ্টিয়ায় লালন ফকিরের মাজার আছে, গিয়ে দেখে লাল শালুক পিন্দাইয়া, গোপ একদিকে, মোষ একদিকে, চেহারা দেখে খাটাসের মতন, সারা রাত এইটা করে, বুঝলেন তো? নাম কি? গায়ের গন্ধে ঘুম আসে না, নাম রেখেছে আতরানি। কি আলী? গায়ের গন্ধে ঘুম আসে না, নাম রেখেছেন এলেম নাই, কালাম নাই, গাঁজা খাই, নাম দিয়েছে গাঁজা বাবা। আর আমার দেশের সরল মনা মানুষ ওই বাবার দরবারে ছাগল দেয়, গরু দেয়, বাবা খাও খাও খাও, বাবা খাই শীত পাঠায়। আছে না নাই? আছে না নাই? এ মুসলমান, সব থেকে বড় পীর তোর মা, সব থেকে বড় পীর তোর বাবা। একটা কমলা রাতের আধারে নিয়ে মায়ের মুখের মধ্যে ঢোকাই দে, বৃদ্ধ মা কমলাটা খাবে আর ঠোঁটটা বলবে, খোকা তোর তো ইনকাম নাই, কেন নিচ্ছিস? মা ঠোঁটটা নাড়াই নাড়াই বলবে, খোকা এসব আনার দরকার নাই। বৃদ্ধ মা চোখের কোণায় পানি ছলছল করবে, কমলাটা খাবে আর রব্বির আল্লাহর কিছু দোয়া করবে, আল্লাহ আমার কলিজার টুকরো সন্তানের সংসার চলে না, আমার জন্য একটা কমলা নিয়ে এসেছে, আল্লাহ তুমি আমার খোকা নিজেকে বরকত দাও, আমার খোকাকে আল্লাহ নিজেকে বরকত দাও। আমরা কি করি? মায়ের দোয়া নিই না, আমরা বাবার দরবারে দৌড়াই, ছাগল দাও, গরু দাও, আপেল দাও, কমলা দাও, বাবা বলে খাও 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 খাও। আছে না নাই? এই আছে না নাই? জীবনে সব থেকে বড় পীর তোর মা, সব থেকে বড় পীর তোমার বাবা। মাকে খুশি করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবা। বাবা কি খুশি? আমাদের মতন হুজুরদেরকে আপেল আর কমলা বেদেনা যতই খাওয়ান, আল্লাহ দোয়া কবুল করতেও পারে, নাও পারে, কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, এদের দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এক পার্টি আছে গাঁজা খায়, ওদের ঈমান আমল সব শেষ। আবার আরেকটা পার্টি আছে আমাদের কুষ্টিয়া অঞ্চলে, আপনাদের দেশে আছে কিনা জানি না, ওদের আবার নামাজ কালাম লাগে না, বলে জিকির করো, জিকির করলে কলব পরিষ্কার হবে, এমনি আল্লাহ জান্নাত। নাউজুবিল্লাহ বলবেন না? আবার জিকির যদি বৈধ হয় তাও মেনে নেওয়া যায়। এখন তো জিকির কত প্রকার, ফেসবুকে ইউটিউবে না দেখলে বোঝা যাবে না। কেউ বলছে বসেন বসেন শাহালি বাবা, আছে না নাই? আছে না নাই? আবার কেউ বলছে গাছ তালাতে মাওলান তন্নারি নীলা খেলা, মাওলান তন্নারি নীলা খেলা, কেউ বোঝে নাই। আছে না নাই? আছে না নাই? এটা কি জিকির হলো? কক্সবাজার জেলার ভাইয়েরা, আগামী দিনে দেখা হবে কিনা জানি না, তোমাদের দুটি পায়ের হাত থেকে বলে যেতে চাই,
আমার আল্লাহকে যদি পাইতে চাও আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। আমার আল্লাহকে যদি ডাকতে চাও একজন মুসলমান সহিহ শুদ্ধ করে উচ্চারণ করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক না? এই ভণ্ডগুলো দেশের মানুষের ঈমান আমল নষ্ট করছে। এই ভণ্ডগুলোর দরবার কেউ ভেঙে দেয় না, এদেরকে হাত ভেঙে দেওয়ার রিমান্ডে নেই না। এই ধর্মগুলো ভণ্ডগুলোর ধর্ম ব্যবসা করে উন্মুক্ত সুযোগ করে দেওয়া হয়। আর তারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ষষ্ঠর সারিদের জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে এদেরকে হাত ভেঙে দেওয়া হয়, এদেরকে রিমান্ডে নেওয়া হয়, এদের উপর নির্যাতন নিপীড়ন রোলার চালানো হয়। কথা বলেন ঠিক তবে ঠিক? মুসলমান তাহলে হুকুর হুকুর করে আল্লাহ পাওয়া, আল্লাহকে পেতে হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। এরা ভণ্ড আমাদের দেশে আছে না না? আছে না না? হে যুবক, তোমাদের দুটি পায়ে হাত থেকে পড়ে গেলা, জীবনটাকে নষ্ট করো না। এরা কোনোদিন তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা দেখাতে পারবে না। যদি সঠিক রাস্তা দেখতে চাও, যারা বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একতাবদ্ধ হয়ে আল্লাহর চোখে ধরো, কোরআন তোমাদের সংবিধান, রাসূল তোমাদেরকে তোমাদের নেতা, তাদের পথ অনুসরণ করো, তাদের পথকে আঁকড়ে ধরো, ইনশাআল্লাহ 100% তোমরা জান্নাতের রাস্তা খুঁজে পাবা। কথা বলেন ঠিক কি না? খালি নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায়, আল্লাহর নবী কথা বলতে পারে না, বারবার সেন্স হারিয়ে যাচ্ছে। বিশ্ব নবী আমার আজরাইল যখন এসে জানটা কবজ করবে, ঠিক এমন একটি মুহূর্তে রাসূলের জবান থেকে ঠোঁট নাড়ে নাড়ে আস্তে আস্তে কথা বলে, ইয়া উম্মতি ইয়াস-সালাত, ইয়া উম্মতি ইয়াস-সালাত। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, জীবনে যা কিছু করো না কেন নামাজ জীবনে তোমরা কোনোদিন ছেড়ে দেও না। সেই নামাজের প্রতি যত্নশীল হতে হবে আমাদেরকে। সেই নামাজের প্রতি কি হতে হবে? কোন সমস্যা আব্দুল্লাহ? সেই নামাজের প্রতি কি হতে হবে? যত্নশীল হতে হবে আমাদেরকে। এই মসজিদ কিয়ামতের ময়দানে আমার আপনার নামে মামলা দায়ের করবে। মুয়াজ্জিন আজান দেয়, ফজরে আজান দিলে মসজিদে আসেন না, জোহরে আজান দেয়, খেলাই নিয়ে ব্যস্ত থাকেন, গল্পই ব্যস্ত থাকেন। কিয়ামতের ময়দানে মসজিদ দাঁড়িয়ে যাবে, আল্লাহ এটা আমার মহল্লার লোক, জীবনে কোনোদিন মসজিদে আসে নাই, কি জবাব দিবা মুসলমান? অথচ জাহান্নামে যাবে যারা, এদের জীবনে প্রথম অপরাধ হবে কি? নামাজ। সেই নামাজ পড়বেন কয় ওয়াক্ত? জোরে বলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন মুমিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাদের জন্য কি গ্যারান্টি দিয়েছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে খুশি করার জন্য নামাজ পড়বে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে খুশি করার জন্য যারা সালাত আদায় করবা, নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যারা নামাজ পড়বা, সালাত আদায় করবা, তাদের জন্য আমি গ্যারান্টি দিছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তারা জীবনে কোনোদিন অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ জীবনে কোনোদিন করতে পারে না। কে দিচ্ছেন গ্যারান্টি? নামাজি ব্যক্তিদেরকে গ্যারান্টি দিয়েছে আল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর একজন নামাজ পড়ার পরে চুরি করে, ওজনে কম নাই, মালে ভেজাল নাই, তখন চুরি করে, মানুষের গীবত করে, তাহলে ও তো নামাজি, ওর নামাজ, ও তো নামাজি। আল্লাহ তাআলা তাদের জন্য আরেকটা আয়াত নাযিল করে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ নামাজ পড়বে বটে, তার নামাজ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। কার কথা? যারা ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, জনগণের হাত লুণ্ঠন করে, জনগণের আমানত খেয়ানত করে, যারা ধর্ষণ করে, মাদক সেবন করে, এই চরিত্র লোক যদি নামাজও পড়ে,
ওদের নামাজ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করবে না। তার কারণ ওদের নামাজের মধ্যে কি আছে? ভেজাল আছে। কি আছে? ভেজাল। এইরকম একজন ভেজাল মার্কা মুসলমানের চরিত্র আপনাদের কাছে তুলে ধরবো, যে 12 বছর নামাজ পড়ার পরেও আল্লাহ তাআলা তার জান্নাত দেবে না, তার দিবে জাহান্নাম। কোথায়? এই জীবনীটার দিকে তাকান। আমি শেষের দিকে চলে এসেছি। মুসলমান নামাজ পড়ার পরে একজন ব্যক্তি যাবে জাহান্নামী। কোথায়? আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা। কোথায়? মসজিদে নববীর মধ্যে বসা। হঠাৎ করে একটা ছেলে কাঁদতে কাঁদতে আসছে। আপনাদের কি কষ্ট হয়? আপনাদের মন খারাপ? আমরা যা আলোচনা শুনবো বাস্তবে আমল করার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোথায় বসা বললাম? মসজিদে নববীর মধ্যে বসা। হঠাৎ করে একটা ছেলে কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে, রাসূলের কাছে ছুটে আসছে। এই কথা বলেন, আল্লাহ তাআলার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি কারো সইতে পারে না। তিনি যেহেতু রাহমাতাল লিল আলামিন ছিলেন আমার নবী। সাহাবীরা চতুর্দিকে বসা, নবীজি দাঁড়িয়ে গেলেন। ছেলেটির কান্নার আওয়াজ পেয়ে আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত উঁচু মানের একজন নবী, নবীদের সর্দার, সামান্য একটা ছেলের কান্নার আওয়াজ পেয়ে আপনি দাঁড়িয়ে গেলেন, কারণ কি? নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল যদি কোনো ছোটদের স্নেহ করি, বড়দের সম্মান করি, ভবিষ্যৎ প্রজন্মের ছোটরা আমার আদর্শ দেখে তারা ছোটদেরকে স্নেহ করে, বড়দের সম্মান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীরা আর কোনো কথা বললেন না। ঠিক এমন একটি মুহূর্তে ছেলেটি যখন কাঁদতে কাঁদতে নবীজির সামনে চলে আসলেন, আল্লাহর নবী ছেলেটির জন্য এইভাবে 2 হাত সামনের দিকে বাড়াইয়ে দিলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। ছেলেটি কান্নার আওয়াজ করে। আল্লাহর নবী তার পবিত্র হাত দিয়ে ছেলেটির চোখের পানি মুছিয়ে দেয়। ও বাচ্চা, কাঁদো কেন? কি হয়েছে তোমার? চোখের কোনায় কেন পানি? ছেলেটি কাঁদি আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, গতকাল রাতে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন, কিন্তু ওগো নবীজি, আমার আব্বা জান ইন্তেকালের সময় 2টি ওসিয়ত করে গেছে। 1 নম্বর ওসিয়ত হচ্ছে আপনার গায়ের পোশাকটা দিয়ে যেন আমার আব্বার কাপড়ের কাপড় বানানো হয়। 2 নম্বর ওসিয়ত ওগো নবীজি, আপনার ইমামতি দিয়ে যেন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয়। আল্লাহর নবী এই কথাটা শুনে 1 সেকেন্ড দেরি করলেন না। কাঁধ থেকে পোশাকটাকে খুলে দেবে, ঠিক এমন একটি মুহূর্তে পাশে বসা ছিল অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর গায়ের পোশাকটা খুলে দেখে ডান হাতটা সামনের দিকে বাড়াই দিলেন। আল্লাহ নবীর পোশাকটাকে শক্ত করে টেনে ধরলেন আর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে আপনার গায়ের পোশাক খুলে দিচ্ছেন? এই সন্তানটি কার? আপনি কি চেনেন না? নবীজি কোমল কণ্ঠে ডাক দিয়ে বলেন, ওমর, আমি জানি ওটা আর কেউ না, ওটা আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র আব্দুল্লাহ। আমি নবীজি ভালোভাবেই জানি। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানার পরও কেমন করে এই ব্যক্তিকে আপনার গায়ের পবিত্র পোশাকটাকে আপনি খুলে দেন? আপনি বেঁচে থাকতে, আমি বেঁচে থাকতে, আমি ওমর আপনার গায়ের পবিত্র পোশাক আমি তাকে খুলে দিতে দেব না। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর গো, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর, তুমি কি জানো না এই আব্দুল্লাহ বিন উবাইকে আমি একদিন মসজিদে নববীর মধ্যে প্রশ্ন করেছিলাম, আব্দুল্লাহ বিন উবাই, তুমি আমার ডানেও নাই বামেও নাই, আমার পিছনে পিছনে কেন নামাজ পড়ো? ওমর সেদিন আব্দুল্লাহ বিন উবাই মসজিদে নববীর মধ্যে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাহরুম করবেন না। আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি, কোন মানুষ যদি কোনো জান্নাতি মানুষের পেছনে সালাত আদায় করে, আল্লাহ নাকি তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ওগো নবীজি, তাই আমি আপনার পেছনে আপনার ইমামতিতে
এক নয় দুই নয়, দীর্ঘ 12টি বছর আপনার ইমামতিতে আপনার পেছনে সালাত আদায় করি। ও ওমর, যেই ব্যক্তি আমার পেছনে দীর্ঘ 12টি বছর নামাজ পড়লো আমার ইমামতিতে, তাই তুমি আজকে বাধা দিও না, আমার গায়ের পবিত্র পোশাকটাকে তার সন্তানকে খুলে দিতে দাও। ওমর মনে মনে ভাবে, রাসূলের বিরোধিতা করি কেমন করে, হাত ছেড়ে দিলে বিশ্বনবী এই সুযোগে গাত থেকে পোশাক খুলবে। আবার ওমর বলছে, না, আমি ওমর বেঁচে থাকতে রাসূলের পবিত্র পোশাক আমি এই ব্যক্তিকে খুলে দিতে দেব। কোনো কারণ আছে না? নাই, নিশ্চয় আছে, শুনে যান। আল্লাহর নবীর ডান হাতটা আবার ওমর বাড়াই দিয়ে পোশাক শক্ত করে টেনে ধরলেন, বলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে থাকতে আপনার গায়ে পবিত্র পোশাক আমি তাকে খুলে দিতে দেব। নবীজির দিলটা ছিল নরম উদার চিত্তের মানুষ। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর, তুমি কি জানো না, ওই যে 313 জন নিরস্ত সাহাবীদেরকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যখন 1000 সৈন্যের মোকাবেলায় বদরের যুদ্ধে গিয়েছিলাম, তুমি কি জানো না মুসলমান ওমর, ওই বদরের যুদ্ধে আমার আল্লাহ আমাকে বিজয় দিয়েছিল। মাত্র 313 জন নিরস্ত সাহাবীকে আল্লাহ বিজয় দিয়েছিল। আমাদের হাতে 70 জন কাফের হত্যা হয়েছিল ওমর, আর 70 জন কাফেরদেরকে আমরা বন্দী করেছিলাম। ওমর গো, যে কাফেরগুলোকে বন্দী করে রেখেছিলাম, হঠাৎ করে আমি নবীজি একদিন তাদের দেখার ইচ্ছা পোষণ করলাম, কে কোন অবস্থায় আছে। ওমর গো, কিন্তু কাকে সফর সঙ্গী বানাবো? আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে দেখা হয়ে যায়। আমি তাকে সাথে নিয়ে যখন প্রত্যেকটা বন্দিশালা ঘুরে ঘুরে দেখতেছি, ওমর হঠাৎ করে একটা বন্দিশালার সামনে আমি নবীজি থমকে দাঁড়িয়ে যাই। তাকিয়ে দেখি ওই বন্দি ঘরের মধ্যে একটা মোটা আকৃতির মানুষ, তার গাত থেকে সমস্ত পোশাকগুলো খোলা হয়েছে। তার গাত থেকে সমস্ত পোশাকগুলো খোলা হয়েছে। ওমর, লোকটাকে খেজুরের রশি পাকায়া কেমন করে শক্ত করে বাঁধা হয়েছে, শরীর পেটে রক্ত বের হয়ে যায়। লোকটার শরীর পেটে রক্ত বের হয়ে জমাট বেঁধে গেছে, লোকটা নড়াচড়া করতে পারে না। ওমর গো, আমি নবীজির বড় মায়া লাগলো এই ব্যক্তিটাকে, তাকে কাছ থেকে গিয়ে দেখবো। ওমর, আমি সামনে গিয়ে তাকিয়ে দেখি, ওটা আর কেউ নাই, ওটা ছিল আমার আপন চাচা ইবনে আব্বাস। ওমর, আমার আপন চাচা তখনও কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করে নাই। আমার আপন চাচার এই দৃশ্য দেখে আমি নবীজি চোখে পানি রাখতে পারি নাই। আমার চোখ দিয়ে যখন পানি পড়তেছিল, আমার সফর সঙ্গী আব্দুল্লাহ বিন উবাই আমার কান্না দেখে নিজের গায়ের পোশাকটা খুলে দিয়ে আমার চাচার গায়ে পরিধান করে দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছে। তাই ওমর, তুমি আজকে বাধা দিও না, আমার গায়ে পবিত্র পোশাকটাকে তার সন্তানকে খুলে দিয়ে আজকে ঋণ পরিশোধ করার সুযোগ তুমি আমাকে করে দাও। আল্লাহ নবী আর ওমর আর বাধা দিলেন না। লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে দেন, একটু কষ্ট হচ্ছে বুকের মধ্যে। ওমর আর বাধা দিলেন না, রাসূল পোশাক খুললেন, খুলে ছেলেটার হাতে দিয়ে বাড়ি রওনা হলেন সব সাহাবীদেরকে নিয়ে। বাড়িতে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পোশাকটাকে কাপড় হিসেবে আব্দুল্লাহ বিন উবাইয়ের শরীরে পরিধান করিয়ে দিলেন। 2 নম্বর ওসিয়ত ছিল জানাজার নামাজ পড়ায়া কবরে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের বললেন, দাঁড়িয়ে যাও, এখন জানাজা হবে। সব সাহাবী দাঁড়িয়ে গেলেন, জানাজার নামাজ হবে। ঠিক এমন একটি মুহূর্তে আস্তে করে ওমর জানাজার থেকে সরে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, তোমার আবার কি হলো? সব সাহাবী জানাজা পড়বে, তুমি কেন জানাজা পড়বা না, চলে গেলে কেন? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে আপনার গায়ের পবিত্র পোশাক খুলে দিয়েছে। এই একটু ইকো কমাও, এই ব্যক্তিকে একটু ইকো কমাও, এই ব্যক্তিকে আপনার গায়ের পবিত্র পোশাক খুলে দিয়েছেন, আমি ওমর মেনে নিয়েছি, কিন্তু এই ব্যক্তির জানাজার নামাজ আমি পড়বো। আল্লাহ নবী ওমরের সাথে তর্কতর্কি করলেন না। ওমরকে বাদ দিয়ে, আমার দিকে থাকেন, শেষ বক্তব্য, ওমরকে বাদ দিয়ে নবীজি আল্লাহু আকবার করে হাত বাঁধলেন জানাজা। হাত বাঁধার সাথে সাথে বিশ্ব নবীর মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, আল্লাহ নবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, বিশ্ব নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু পেছন দিক থেকে দেখে ফেললেন। দেখার পরে মনে মনে কল্পনা করে, আহারে, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে জিবরাইলের বারিপদে কোন ওহী নাযিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার একটা আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাকুম ইলা আখির, লম্বা আয়াত নাযিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী মুহাম্মদ,
এই আব্দুল্লাহ বিন উবাইর জানাজা যদি আপনি 70 বার পড়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব। আল্লাহ যদি নিষেধ করে নবীজি জানাজা পড়াতে পারে না। নবীজি হাত ছেড়ে দিলেন, ওমর এক দৌড় দিলেন, এসে বললেন কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজার নামাজ শেষ না করে হাত ছেড়ে দিলেন কেন? আল্লাহর নবী ডাকতে বলেন, ওমর গো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার উপর ওহী নাজিল করে বললেন, এই আব্দুল্লাহ বিন উবাইর জানাজা যদি আমি 70 বার পড়াই, আল্লাহ নাকি তার জানাজা কবুল করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু হাসি আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বুঝেছেন কেন এই ব্যক্তিকে আপনার গায়ের জামাতিতে বিরোধিতা করেছিলাম, কেন এই ব্যক্তির জানাজার নামাজে আমি ওমর অংশগ্রহণ করি না? একটাই কারণে। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে যে ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের মানুষ। আল্লাহ নবী বলছেন এই পৃথিবীতে আমি রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, মা কানা আমার ওমরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী বানাতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপর নবীজির মনটা ছিল নরম, উদার চিত্তের মানুষ। আল্লাহ নবী ডাক বলছে, ওমর রাগ করো না, অভিমান করো না, আসো। আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আমরা 70 বারের অধিক জানাজা পড়াই দেখি এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর মনটা কত উদার ছিল। সেই নবীকে তোমরা বলো মানবাধিকার লঙ্ঘনকারী, সেই নবীর আদর্শ নিয়ে কুনীতি করো, সেই নবীর শান আর মান দিয়ে বেয়াদবি করো। যারা পৃথিবীর মানচিত্রে আমার রাসূলকে গালি দিয়েছে, আমার রাসূলকে নিয়ে কুনীতি করেছে, ও আল্লাহ তুমি আরশে আযীম থেকে জালিমগুলোর বিচার করবা। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, রাসূল আমাদের কলিজা, রাসূল আমাদের হৃৎপিণ্ড, রাসূল আমাদের প্রেরণা, রাসূল আমাদের শেষ ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার ভূখণ্ডে অসংখ্য নাস্তিকেরা সেই রাসূলের বিপক্ষে কথা বলেছে। শুনে রাখো, ভুলে যেও না, এটা শাহজালালের দেশ, এটা খানজাহানের দেশ, এটা হাজী শহীদুল্লাহর বাংলাদেশ। এই বাংলার মানচিত্রে কোন নাস্তিকের বাচ্চা রাসূলকে গালি দিয়ে পার পাবে না। কথা বলে ঠিক কিনা? ঠিক। তোমার নেতাকে গালি দিয়ে যদি চাকরি হারাতে হয়, রিমান্ডে দিতে হয়, সকল দেশের সেরা নেতা সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো দরকার। মুসলমান অনেক রক্তের খরচতা হয়ে যায় কাউকে কিছু বলতে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ একটা প্রামাণ্যচিত্র তৈরি করলেন রাষ্ট্রীয়ভাবে। বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ করতে গেলাম, আমাদের মিছিলে বাধা দিয়েছে এক শ্রেণীর মানুষেরা। এই অধিকার তোমাদের কে দিয়েছে? তোমার নেতাকে গালি দিলে রাজপথে মিছিল করো, অমকের 2 গালে জুতা মারো তালে তালে, অমকের চামড়া তুলে নিব আমরা। তোমার নেতার থেকে বড় নেতা, তোমার নেতার থেকে সব চরিত্র আদর্শবান নেতা বড় রাসূল, সেই রাসূলকে গালি দিলে আমরা প্রতিবাদ করলে তোমাদের বাধা দেওয়ার অধিকার দিয়েছে কে? যে কথা বাধা দেবে মনে করতে হবে তাদের জন্মের ট্রাবল আছে, ঠিক কিনা? আমি এই কথা বলতাম না, অনেক দুঃখ নিয়ে বললাম। রাসূলকে গালি দিয়েছে, প্রতিবাদ করবে, উৎসাহ দাও, অনুপ্রেরণা দাও। হয়তো ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে আমাদের আওয়াজ যাবে না, তবু কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ বাংলাদেশ থেকে আমরা মুসলমান, তোমার রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য তৈরি করেছে ফ্রান্স, আমরা এখান থেকে লিল্লাহি তাকবীর দিয়ে প্রতিবাদ করেছি। আল্লাহ পৃথিবীর কেউ না শুনুক, তুমি তো দেখেছো, ঠিক কিনা বলে? আমাদের উদ্দেশ্য হবে কাকে খুশি করা? বলে বলেন কাকে? অতএব সাবধান, রাসূলকে গালি দিলে প্রতিবাদ হবে, এটা বাধা দেওয়ার অধিকার কাদর নেই। যদি তাই হয়, তোমার নেতাকে গালি দিলেও তোমাকে চুপ থাকতে হবে। যদি তোমরা রাজপথে বাইরে হও, তাহলে ধরে নেব তোমরা রাসূলের থেকে তোমার নেতাকে বড় মনে করো, ঠিক কিনা? কষ্ট হয় না? আমার রাসূলের কত উদার মন ছিল। নবীজি ডাক দিয়ে বলছে, ওমর আসো, রাগ করেছো, রাগ করো না, অভিমান করো না। আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আসো আমরা 70 বারের অধিক জানাজা পড়াই দেখি আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করে কিনা। সুবহানাল্লাহ। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি এই ব্যক্তির জানাজার নামাজ আপনি আবার পড়তে চান। আপনি যদি পড়তে চান আপনি পড়েন, আমি ওমর পড়ব না।
আল্লাহ নবী ওমরের সাথে তর্কাতর্কি করলেন না। বাকি সাহাবীগুলোকে নিয়ে আল্লাহু আকবার করে হাত বাঁধলেন। হাত বাঁধার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক থেকে তাকিয়ে দেখে বিশ্ব নবীর মাথার চুলগুলো যেন আবার খাড়া হয়ে যায়, আল্লাহর নবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, বিশ্ব নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি রইল না, আবার বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে হয়তোবা জিবরাইলের মারফতে কোনো ওহী নাযিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা তওবার আর একটা আয়াত নাযিল করে বললেন সাবিঈনা ওয়া মাররা রব্বায়া সাবিঈনা ওয়া মাররা। ও নবী মুহাম্মদ, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যদি আপনি ৭০ বারের অধিক পড়ান, আমি আল্লাহ কোশ্চেন কেন এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। সুবহানাল্লাহ বলেন। কারণ আছে না নাই? কারণ ছিল একটা, বলবো নাকি? কারণ ছিল একটা, বলবো। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। কারণ ছিল একটা। ও কক্সবাজার জেলার ভাইরা, আল্লাহ তার নবীকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আইন ছিল, সব আইন কানুন উল্টায় পাল্টায় দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের স্টেট কায়েমের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, হজ করবে, রাসূলের শানে চোখের পানি ফেলে কাঁদবে, কিন্তু আখিরি জামানার পয়গম্বর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক, সমাজ পরিচালনা করুক, ইসলামী হুকুমত কায়েম করুক, এইটা মনে মনে চেত না। এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তির চরিত্র কিয়ামত পর্যন্ত মানুষের সামনে ওপেন করে দিলেন। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কোরআন দ্বারা প্রতিষ্ঠিত হোক, সমাজ প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চাবে না ওটা মুসলমান হতে পারে না, ওটা আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুনাফিক। এমন মুসল্লি আছে না নাই? এমন হাজী সাহেব আমাদের দেশে আছে না নাই? এমন হুজুর আমাদের দেশে আছে না নাই? যখন বাংলার জমিনে দ্বীন কায়েমের কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, কোরআন শাসনের কথা বলে, আমাদেরকে বলা হয় মৌলবাদ, আমাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী। তোমাদের দুটি পায়ে হাত থেকে বললাম এই কথাগুলো বলো না। একজন মুসলমান, তার সংবিধানের নাম হলো কোরআন। মুসলমান মানুষের তৈরি করা আইন মানতে পারে না, মুসলমান ব্রিটিশদের আইন তৈরি করা মানতে পারে না। মুসলমানদের সংবিধান হলো কোরআন। কোরআন দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র চলবে, এটাই হবে মুসলমানদের দীপ্ত প্রতিজ্ঞা। কথা বলে ঠিক কিনা? সেই কোরআনের পক্ষে কারা কারা দুই হাত আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা হাত নামান, কষ্ট হয়েছে? এই আব্দুল্লাহ বিন উবাই তিনি নামাজ পড়লো কার পেছনে? রাসূলের পেছনে। 12 বছর রাসূল ইমাম, জানাতেন ব্যক্তির পেছনে নাই। এরপরও সেই ব্যক্তির জানাজা কবুল হবে না। আল্লাহ আয়াত নাজিল করলেন কি কারণে? একমাত্র কোরআনের শাসন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক, এটা চেয়েছিল না। যার কারণে আল্লাহ ওহী নাজিল করে বললেন এই ব্যক্তি মুসলমান হতে পারে না, এটা মুনাফিক। এটা কি? এই পৃথিবীতে সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে রাইসুল মুনাফিকুন আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই মুসলমান আমরা হতে চাই না। আমরা যা বলবো তা বাস্তবে আমল করব ইনশাআল্লাহ। আর আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ো, রাজি আছেন? এই নামাজ প্রতিষ্ঠিত হোক পৃথিবীর ভূখণ্ডে, আপনারা রাজি আছেন? এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি হাত হারাতে হয়, পা হারাতে হয়, স্বাধীনতা বিরোধীতে হয়, আমৃত্যু কারাদণ্ড বরণ করতে হয়, ফাঁসির কাছে ঝুলতে হয়, ও কক্সবাজারের তৌহিদি জনতা প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দেব, আমৃত্যু কারাদণ্ড বরণ করবো, ফাঁসির কাছে ঝুলবো, তবু নামাজ কায়েমের আন্দোলন থেকে পিছু পাবো। আল্লাহ আমাদের তৌফিক দিন। সকলে বলেন আমিন। সকলে সুস্থ কামনা করি। আমি আমার অসমাপ্ত বক্তব্য, যেহেতু রাত 12টা বেজে গেছে, কালকে আমার মাহফিল সাতক্ষীরায় যেতে হবে। এই আব্দুল্লাহ ছেলেটা একদম ছোট ছেলে, এই আব্দুল্লাহ ছেলেটা একদম ছোট ছেলে। আমার ভাইয়ের, আমার এই
আমার ভাইরা আমার, তার দিকে তাকালে খুব মায়া লাগে। আমি ওর ভাষা কিন্তু আমি আগে কক্সবাজারের ভাষা তোমরা একটা বুঝি না। তো আপনাদের দুটি পায়ে হাত রাখলাম, আপনারা কি উঠে যাবেন মোনাজাতের আগে? আগামী দিন আপনাদের সাথে দেখা হবে কিনা, আমি একটু অসুস্থ ফিল করছি, কখন কার হায়াত ফুরিয়ে যায় কেউ বলতে পারে না। এই তো কয়েকদিন আগে আমাদের গোলাম সরোয়ার ভাই কি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া পীর সাহেব হুজুর বয়ান করত, করোনার মধ্যে তার বক্তব্য শুনে মানুষের হৃদয়টা কেঁপে উঠত। এখনো কি তুমি নামাজ পড়ো নাই? এখনো কি তোমার সময় হয় নাই? আমার স্রষ্টা তোমার প্রতি রাগ করেছে, তুমি কি মসজিদ মুখে হতে পারো না? ও যুবক, তুমি আবার কবে মসজিদে যাবে? না জানি আমার মাওলা আবার আমাদের জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়। সেই ভাইটি কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেছে। আল্লাহ তুমি তার জান্নাতে সবকিছু মাকাম দান করে সকলে বলে না। আজকের মাহফিলে আমি জীবনে যে কাজটা করি নাই, হয়তো ছেলেটা একটু কষ্টে আছে। আপনাদের কাছে বলতে চাই, কেউ কি আছেন এই মাহফিলের জন্য? আমার ভাইরা কেউ কি আছেন 1000 টাকা 2000 টাকার দেবেন? 2-5 জন কেউ আছেন? বা 500 টাকা দেবেন কেউ আছেন যে হুজুর ঠিক আছে আমি আপনাদের জন্য দেবো? কেউ কি আছে? 100 টাকা 500 টাকার ভিতরে আপনাদের কাছে যাবে, যে যতটুকু যাও তো একটু বাবা যাও, একটু 2-1 নোট হতো, একটু 2-1 নোট, একটু জিকির করে লা ইলাহা, একটু ভিতরে জানে ভাই, একটু পেছন থেকে 2-1 জন ওঠেন তো, যতটুকু পারেন সর্বোচ্চ দিয়ে একটু ছেলেটা একটু উপকার করেন। ছেলেরা একটু কষ্টে আছে। আমার ভাইরা আমার আমার ভাইরা একটু দোয়া করে লা ইলাহা। ভাই একটু পকেটে হাত দেন, একটু মেহরবানি করে। এই ছেলেগুলো একটু কষ্ট, একটু হাত দেন, হাত দেন। এবার পেছন থেকে 2-1 জন ওঠেন, আমি সময় হয়ে গেছে, একটু ওঠেন, ওঠে টুপির মধ্যে দরকার নেই, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। ভাই একটু পকেটে হাত দিয়ে একটু হাতটা বাড়াই ওদের কাছে দিয়ে নেন প্লিজ, অনেক কষ্ট আছে ছেলেগুলো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে যতটুকু পারেন একটু সহযোগিতা করেন লা ইলাহা ইলাহা ইল্লা। ভাই একটু পকেটে হাত দেন, একটু দেন মেহরবানি করে, একটু কষ্টে আছে এরা, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কক্সবাজার আসলে একটা জিনিস ভালো লাগে, দল মতের উদ্দে কোরআনের মাহফিলের পারমিশন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি কক্সবাজার উখিয়াতে মাহফিলে গেলে উখিয়ার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর ভাই শাহ জাহাঙ্গীর ভাই বলে হুজুর কোরআন থেকে যা আছে বলেন। হলদিয়া পালংয়ের চেয়ারম্যান শাহ আলম সাবেক সচিবের ভাই, এই তো কয়েকটা মাহফিল কয়েকটা উপস্থিত ছিলেন। ভাই বললেন কোরআন হাদিস যা আছে হুজুর বলেন। এই যে আপনার বান্দরবনের পাশে নাকনছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল ভাই বলে হুজুর কোরআন হাদিস যা আছে বলেন। জিলাংদা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান আমাকে বলে হুজুর কোরআন হাদিস যা আছে বলেন। এরপরে আপনাদের পুরস্কুলের ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার রহিমউদ্দিন, তিনি বলে হুজুর কোরআন হাদিসে যা আছে বলেন। এই যে আপনাদের কক্সবাজার আসলে একটা জিনিস ভালো লাগে, আপনারা দল করতে পারেন অন্য, কিন্তু কোরআনের মাহফিলের পক্ষে আলহামদুলিল্লাহ এটা আমার ভরে যায়। আপনাদের মেয়র কক্সবাজার সদরের মজিব ভাই আমাকে নিজে হাতে অনেক খাবার খাইয়ে দিয়েছে একদিন, এবং আপনাদের এই কক্সবাজার সদর আওয়ামী লীগের শহর সভাপতি ওনার নাম হচ্ছে আবু তালেব, গোমাখালী ওনার গ্রামের বাড়িতে আমি মাহফিল করছি। একটা জিনিস খুব ভালো লাগে, এই অঞ্চলে আসলে আওয়ামী লীগ করতে পারেন কিন্তু কোরআনের মাহফিলের থেকে উন্মুক্ত কথা বলার সুযোগ তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ ভাই, নর্ব কয়দিন দল থাকতে পারে কিন্তু কোরআনের হক কথাগুলো আলেমদের বলতে দিতে হবে, এটা আপনার জন্য কল্যাণ। ধর্ষণের বিপক্ষে কথা বলে আপনার মেয়েও থাকবে নিরাপদ, জাতি ভয় পাবে, ঠিক না বেটি? আসুন আমরা দল মতের ঊর্ধ্বে কোরআনের পক্ষে থেকে কোরআনের পক্ষে আমরা রায় লব ইনশাআল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে, এই ছেলেটির খুব মায়া লাগে। এই ছেলেটা আমাকে যেদিন প্রথম দাওয়াত দিয়েছে, চিনতে ছোট মানুষ তো আমি ওর ভাষাও বুঝি না, আমার ভাষা বোঝে না। পরে আব্দুল খালেক ভাই, মেম্বার সাহেব, ইনারা আমার সাথে যোগাযোগ করছেন। আল্লাহ কবুল করুক, ওকে দিনের বড় খাদিম হিসেবে আপনারা যে এত বড় একটা দায়িত্ব তার কাঁধে কেটে ফেলেছে, চোখে ছলছল করছে পানি, বলতে হুজুর আমি মনে করছি আপনি আসবেন না, কিন্তু না,
তিনি ভুল বুঝেছেন। আমি আমার জীবনে মাহফিল নিয়েছি, কখনো মিস করিনি। আল্লাহ আব্দুল্লাহকে তুমি কোরআনের দায়ী হিসেবে কবুল করে নাও। আব্দুল্লাহ যে সাথীগুলো তার সাথে, ছোট ছোট ছেলেগুলো তার সহযোগিতা করেছে, এলাকার মুরব্বীরা তাকে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও। যে এই বাড়ির মধ্যে খাবার খেয়েছে, আল্লাহ বাড়ির মধ্যে আল্লাহ তুমি রহমত আর বরকত নাযিল করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ও রব্বুল আলামিন, তুমি আসমান থেকে চেয়ে দেখো, বাংলাদেশের একটি জেলা নাম তার কক্সবাজার। এই কক্সবাজার জেলার মধ্যে একটি থানা নাম তার রামু। সেই রামু থানার অন্তর্গত রশিদনগর ৪ নং ওয়ার্ড বৃহত্তর পাহাড়তলী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 11তম আজকের এই মাহফিল। আল্লাহ, আমরা যারা আলোচক আর যারা শ্রবণকারী আর যারা ব্যবস্থাপনাকারী ভাইয়ের মধ্যে ভুল হলে তুমি মাফ করে দাও। আর যে সবটুকু হয়েছে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাদিয়া, সবটুকু তুমি বখশায়া দাও। ওগো রব্বুল আলামিন, আমরা গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি, জানি না কার কি স্বপ্ন নিয়ে হাত তুলেছে। আল্লাহ, যার হাত কেন তোমার দরবারে মঞ্জুর হয়ে যায়, তার বাতের বদৌলতে আজকের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ, কতজনের মা নাই বাবা নাই হাত তুলেছে। আল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম নাম হলো মা। মায়ের মতন মধুর নাম পৃথিবীতে নাই। এই মাহারা সন্তানদের তো কবুল করে দাও আল্লাহ। মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ। পিতাহারা সন্তান যারা হাত তুলেছে মাফ করে দাও, পিতার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। কতজনের দাদা দাদি নানা নানি মুরব্বি গহীন কবরে চলে গেছে, আল্লাহ তাদের মাফ করে দাও আল্লাহ। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা অসুস্থ তাদের শিফায়া কামিলা আজিলা দান করে দাও আল্লাহ। সৌদি আরব প্রবাসী আলহাজ জালাল আহমেদ গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ, তাকে সুস্থ করে দাও আল্লাহ। দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, ওমান, বিভিন্ন রাষ্ট্র থেকে প্রবাসী ভাইয়েরা কষ্টের টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ। প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে আব্দুল্লাহর সাথে তার সাথীদেরকে যারা সহযোগিতা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। এই মাহফিলের সভাপতি বড় ভালো মনের মানুষ আমার মেম্বার ভাই আব্দুল খালেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলেম উলামা হাত তুলেছে, প্রধান অতিথি বিশেষ অতিথি বন্ধুরা হাত তুলেছে, যার হাত কেন পছন্দনীয় হয়ে যায় তার হাতের বদৌলতে আজকের দোয়া কবুল করে নাও আল্লাহ। প্রতি বছর এই মাহফিল যেন হয় সেই তৌফিক দান করে দিও। পর্দার অন্তরে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, দাম্পত্য জীবনে সুখী করে দাও। ওগো রব্বুল আলামিন, সর্বশেষ আমার সাথে সফর সঙ্গে এসেছে 3 জন। আমার চাচতো ভাই সৌদি প্রবাসী, তার বড় ভাইটা কয়েকদিন আগে করোনায় মারা গেছে। সেই ভাইয়ের ছেলেটা এসেছে, আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করে দিও, ধৈর্য ধারণ করে তৌফিক দান করে দিও আল্লাহ। একজন কণ্ঠশিল্পী সাতক্ষীরা থেকে এসেছে, আল্লাহ তুমি হেফাজত করো। আমার ড্রাইভারকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহ তুমি রাস্তায় চলে যাচ্ছ, চলা তৌফিক দান করে দিও আল্লাহ। আমি অসুস্থ ফেল করতেছিলাম, আমি আজকে কয়েকবার বমি করেছি আল্লাহ, আমি ভাবতে পারিনি কথা বলতে পারবো। এরপর আল্লাহ তোমার এই বান্দার গোলামদের সামনে কোরআন থেকে কথা বলেছি আল্লাহ, তুমি শক্তি দিলেই তা বলতে পেরেছি, নাইলে পারতাম না আল্লাহ। তুমি আমাকে সুস্থতা দান করে দাও আল্লাহ। এই এলাকার মধ্যে রহমত আর বরকত নাযিল করে দাও আল্লাহ। আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।